আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমরা জানো যে আজকে থেকে আমাদের এই কোর্সের সকল ক্লাসগুলোই এই প্রাইভেট গ্রুপে হওয়ার কথা। সো আমরা আজকে কিন্তু পেজ থেকে বা আমাদের অন্য কোনো পেজ থেকে আমরা লাইভে আসি নেই। এখন আজকে থেকে মাথায় রাখবা অলওয়েজ আমাদের ম্যাক্সিমাম ক্লাস অথবা সবগুলো ক্লাসই এই গ্রুপে হবে। সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। এখন কিন্তু আর ওই শেয়ার টেয়ার দেওয়ার কোনো বিষয় নাই। এখন আমরা সময় মতো ক্লাস শুরু করব। আমরা আমাদের গোল বা টার্গেট হবে এই ক্লাস থেকে সর্বোচ্চ আউটপুট নেওয়া। তোমরা যারা এখন মাত্র 6 থেকে 7 জনের মতো আছো, চেষ্টা করো এই লাইভটা সবাই একটু আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেই গ্রুপে একটু দয়া করে শেয়ার করে দাও, যাতে করে সকল অডিয়েন্স, আমাদের সকল স্টুডেন্টস যেন দ্রুত বেসিসে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারে। ওয়ালাইকুম আসসালাম তাসনিম, মাসুদা মেম, রাকিবুল অনিক, আরিফা আক্তার লিমা, রেজওয়ান ইসলাম। ভাইয়া আমার কি কথা ঠিকভাবে শোনা যাচ্ছে? আমার গলা এখনও ভালো হয় নাই, যেভাবে ক্লাসের উপর ক্লাস নিতেই আছি মনে হয় না গলা খুব দ্রুত ঠিক হবে। একটানা ক্লাস চলতেই আছে সারাদিন। আজকে কয় ঘন্টা, 2.5 ঘন্টা করে প্রায় 10 ঘন্টার মতো ক্লাস নিয়েছি অফলাইনে। একটা ব্যাচ পড়ায় আসলাম, পড়ায় আসার পরে এই যে এখন তোমাদের সামনে বকবক করতেছি। সো এত বেশি কথা বলতেছি, সো এত বেশি কথা বলার কারণে গলা একদম ভালো হচ্ছে না। আগামী মঙ্গলবার পর্যন্ত, বুধবার পর্যন্ত এভাবে অফলাইন ক্লাস আমার চলতেই থাকবে। এনিওয়েজ, দ্য শো মাস্ট গো অন। পড়াশোনা চালায় যেতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনিয়া আক্তার, সাব্বির আহমেদ, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো ভাইয়া? সাব্বির আহমেদ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এখন আজকে থেকে আমি কিছু কথা বলি, যেহেতু এগুলো আমাদের পেইড গ্রুপের একদম স্পেশাল ক্লাস। এখন আর ওই ধরনের আগের মতো যে ডেকে নিয়ে আসো, বন্ধুদেরকে মেনশন দাও, শেয়ার করো, হ্যান করো, ত্যান করো, এত কোনো কিছুর প্রয়োজন নাই। এখন তোমরা যারা আছো সবাই জাস্ট কমেন্ট করবা। যেহেতু এটা সলভ ক্লাস, কমেন্ট করবা। তোমরা যদি কমেন্ট নাও করো নো প্রবলেম, বাট কমেন্ট করলে যেটা হবে, তোমার পার্টিসিপেশনটা আমি খুব ভালো করে বুঝতে পারবো যে না, আমার সঙ্গে যারা আছে সবাই খুব কোঅপারেটিভ, সবাই খুব ভালো করে আমার সঙ্গে পার্টিসিপেট করছে। অ্যান্ড আমাদের আজকে এটা সলভ ক্লাস। গতকালকে আমরা অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইনভার্সন পড়েছি। আজকে এই 3টা টপিকের উপরে 45টা প্রশ্ন নিয়ে আসছি। এই 45টা প্রশ্ন আমরা 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দ্রুত এবং ভালোভাবে আমরা শেষ করবো ইনশাল্লাহ। এইটুকু মাথায় রাখো। এবং সেকেন্ড আরেকটা কথা, আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা নিতে পারিনি। একটু টেকনিক্যাল প্রবলেম ফেস করছি আমরা, আমাদের রয়্যাল এডুকেশন টিম, আমরা একটু টেকনিক্যাল কিছু প্রবলেম ফেস করছি। আমাদের এই স্টুডিওর বেশ কিছু কাজ চলছে, এর পাশাপাশি আমাদের এই স্মার্ট বোর্ড স্যার একটু ঝামেলা করছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের ম্যান পাওয়ার বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমরা কথা দিচ্ছি এই অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইনভার্সনের যে পরীক্ষাটা আগামীকালকে ইনশাল্লাহ নেওয়া হবে। কেউ কি মন খারাপ করছো নাকি যে পরীক্ষা দেওয়া হয় নাই? না, মন খারাপ করিও না, আমাদের সবই মনে আছে। জাস্ট অ্যানাউন্সমেন্টটা দেওয়া আমরা ভুলে গিয়েছি যে আজকে পরীক্ষাটা হবে না, পরীক্ষাটা আমরা আগামীকালকে নিয়ে নিব ইনশাল্লাহ। ওকে, সবাই ঠিকভাবে আসছে, বুশরা খান চলে আসছে, রাকিবুল অনিক, ওকে সবাই চলে আসছি। চলো আমরা এখন ক্লাসে চলে যাই। নাম্বার ওয়ান সলভ করো। কিছু প্রশ্ন তোমরা আগেও হয়তো সলভ করেছো, বাট সমস্যা নাই, আগেও সলভ করলে এখন আবারও সলভ করতে হবে। সবাই দ্রুত শুধু কমেন্ট করে যাবা। দ্য বক্স ইজ টু হেভি ফর মি ড্যাশ। তাহলে এটার হিন্টস কি? এটার হিন্টস হচ্ছে বাক্যে যদি টু বসে সেখানে আবার নতুন করে কে চলে আসবে? টু চলে আসবে, তাই না? এবং এই টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। তাহলে সি নাম্বারে দ্যাট আছে, সি নাম্বারটা হবে না। ডি নাম্বারে সো আছে, ডি নাম্বারটা হবে না। তাহলে আমাদের দুটো অপশন বাকি আছে। অপশন এ তে আছে টু লিফট ইট, বি তে আছে টু লিফট। কোনটা হতে পারে বলো দেখি? কোনটা হতে পারে? দ্রুত ভাইয়া দ্রুত। হ্যাঁ, কোনটা হতে পারে? এখানে এ নাম্বারেও টু আছে, বি নাম্বারেও টু আছে, কিন্তু এ নাম্বারে একটা ঝামেলা, এক্সট্রা করে কি দেওয়া আছে? মানে ইট দেওয়া আছে। এই ইটের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ এখানে দ্য বক্স দিয়ে দেওয়াই আছে, সাবজেক্ট নির্দিষ্ট করে দিয়ে দেওয়া আছে। এই সাবজেক্টের জন্য নতুন করে আবারও ইট বসানোর প্রয়োজন নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? টু লিফট। চাইলে খাতার মধ্যে এবং কমেন্টের মধ্যে লিখে রাখো টু
ড্যাশ ড্যাশ টু, যে টু হলে অবশ্যই সেখানে কে চলে আসবে, টু চলে আসবে। টু হলেই কে চলে আসবে, টু চলে আসবে। টু হলেই কে চলে আসবে, টু চলে আসবে। ঠিক আছে ভাইয়া, যারা বি অ্যান্সার করেছো সবারটা হয়েছে, ভেরি গুড। 2 নম্বরে চলে আসি। when your body does not get enough dash it cannot make the glucose it needs। প্রশ্ন দেখে আমরা বুঝতে পারছি এনাফের নিয়ম। অ্যান্ড গতকালকে আমরা পড়েছি এনাফের নিয়ম দুইটা। একটা হচ্ছে এনাফের পরে নাউন বসে, এনাফের পরে নাউন বসে, আরেকটা হচ্ছে অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পরে এনাফ বসে। তাহলে এনাফ হয় বসবে নাউনের আগে, না হয় বসবে অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে। সবগুলো অপশন দেখে আমরা বুঝতে পারতেছি এখানে ফুড নিয়ে কথা হচ্ছে। যেহেতু ফুড একটা নাউন, তাহলে আমার কি লাগবে, এনাফের পরে ফুড বসাতে হবে। আমরা কি বসাবো, এনাফের পরে ফুড বসাবো। এনাফের পরে ফুড থাকবে যেখানে, অ্যান্সার হবে সেইটাই। তাহলে বলো তো কোথায় আছে এখানে। সুজন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? তাহলে 2 নম্বরের অ্যান্সার করতে হবে, সবাই কমেন্ট করো। ভেরি গুড, অলরেডি মাসুদ আমিম অ্যান্সার করে ফেলছে যে দেখো ফুড যেহেতু নাউন, অ্যান্ড আমরা জানি নাউনের পূর্বে কে বসে, নাউনের পূর্বে বসে এনাফ। তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সার হবে কোনটা, অপশন ডি। 2 এর অ্যান্সার হবে কোনটা, অপশন ডি। আলী হায়দার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ওকে, 2 নম্বরের অ্যান্সার হবে অপশন ডি। এবার 3 নম্বরে চলে আসি। সবাইকে একটু ফাস্ট রেসপন্স করতে হবে, না হলে কিন্তু হবে না। 3 নম্বরে চলে আসি। দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ সে এত দুর্বল যে হাঁটতে পারে না। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই ধরনের গঠনে ট্রান্সলেশন দুইটা হতে পারে। একটা হতে পারে টু টু, আরেকটা হতে পারে সো দ্যাট। এই দুটোই এই ধরনের বাক্যের ইংলিশ ট্রান্সলেশন হতে পারে। টু টু হতে পারে, আরেকটা হচ্ছে সো দ্যাট হতে পারে। তাহলে এ নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটা হচ্ছে না। তাহলে বাকি আছে সি, বাকি আছে ডি। অ্যান্ড অলওয়েজ মনে রাখবা, দেখো দুটোই কিন্তু কারেক্ট। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সো আছে, দ্যাট আছে, এটাও ঠিক আছে। টু আছে, এটাও ঠিক আছে। সি এবং ডি দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট। দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এই সি নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সি নাম্বারটা কমপ্লেক্স সেন্টেন্স, আর ডি নাম্বারটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অলওয়েজ মনে রাখবা, সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের কাছে পছন্দনীয় হবে কোনটা, সিম্পল সেন্টেন্স পছন্দনীয় হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, অপশন ডি। অলওয়েজ মনে রাখবা, বড় বাক্যের থেকে ছোট বাক্য বেশি প্রেফারেবল। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে বড় বাক্যের থেকে ছোট বাক্য বেশি প্রেফারেবল। যেহেতু এখানে সি নাম্বারও কারেক্ট, ডি নাম্বারও কারেক্ট। ছোট বাক্য কোনটা, সিম্পল সেন্টেন্সটা। যেহেতু সিম্পল সেন্টেন্সটা ছোট, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 3 নম্বরের অ্যান্সার হবে কোনটা, ডি। 3 এর অ্যান্সার হবে কোনটা, আলী হায়দার, ভালো আছি ভাইয়া, ভালো আছি। 3 এর অ্যান্সার হবে ডি, 3 এর অ্যান্সার হবে ডি। যারা ডি অ্যান্সার করেছো ভেরি গুড, ভেরি গুড। এবং অলওয়েজ মনে রাখবা সিম্পল কমপ্লেক্সের থেকে সিম্পল বেটার, কমপ্লেক্সের থেকে সিম্পল বেটার। ওকে, ডান। 4 নাম্বার বলেছে এক্সট্রা অর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ, এটা মুখস্থ করে রাখবা, এটা মুখস্থ করে রাখবা। এক্সট্রা অর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ, তোমরা আমাকে বলো দেখি, তোমরা আমাকে বলো এক্সট্রা অর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ। এক্সট্রা অর্ডিনারি কার ক্ষেত্রে বসি, যে ছেলেটা অনেক অনন্য, তাহলে আমি কি বলতে পারি, এক্সট্রা অর্ডিনারি বয়। আমি বলতে পারি কিনা, এক্সট্রা অর্ডিনারি বয়। তাহলে এক্সট্রা অর্ডিনারি কাকে মডিফাই করছে, বয়কে মডিফাই করছে। বয় হচ্ছে নাউন, এই নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তাহলে 4 নম্বরের অ্যান্সার হবে অপশন সি। 4 নম্বরের অ্যান্সার হবে অপশন সি। 4 নম্বরের অ্যান্সার কি হবে, অপশন সি। 4 নম্বরের অ্যান্সার কি হবে, অপশন সি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 5 নম্বরে চলে আসি। হোয়াট ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। সে তার ভাইয়ের মতো লম্বা নয়। এখানে 4টার মধ্যে কোনটা হতে পারে। আমরা যদিও এখনো ডিগ্রির পড়াশোনা পড়ি নাই, তারপরেও আমরা চাইলে এটা অ্যান্সার করতে পারবো। এটা অ্যান্সার করার জন্য কয়েকটা জিনিস লাগবে। এ নাম্বারে দেখো, হি ইজ নট অ্যাজ টল লাইক হিজ ব্রাদার। অলওয়েজ মনে রাখবা, যদি বাক্যে অ্যাজ বসে তাহলে পরে আরও একটা অ্যাজ বসতে হবে, মানে অ্যাজ লাগবে। দ্যাটস ওয়াই এ নাম্বারটা হচ্ছে না।
হি ইজ নট টল এনাফ, কিন্তু এখানে বলেছে তার ভাইয়ের মতো, তাহলে ভাইয়ের কথাটা এখানে আসে নাই, বি নাম্বারটাও হচ্ছে না। হি ইজ নট টলার দেন হিজ ব্রাদার, এইটা হতে পারে। আর এটা আছে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, এটাও হতে পারে। তাহলে সি হবে নাকি ডি হবে? সে তার ভাইয়ের মতো লম্বা নয়, সে তার ভাইয়ের মতো লম্বা নয়। সি নাম্বারটাও গ্রামাটিক্যালি কারেক্ট, ডি নাম্বারটাও গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু যেহেতু এখানে মতো দেওয়া আছে, মতো দেওয়া আছে, মতো দেওয়া আছে, যেহেতু মতো দেওয়া আছে, এই মতো মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, এই মতো মানে কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আর যদি চেয়ে থেকে হতো, সে তার ভাইয়ের চেয়ে লম্বা নয়, ভাইয়ের থেকে লম্বা নয়, তাহলে কম্পারেটিভ হতে পারতো। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। ও মাই গড, সবাই দেখি ডি অ্যান্সার করছে, ভেরি গুড, ভেরি গুড। 6 নাম্বার, দ্য গ্রেপস ড্যাশ ড্যাশ শাওয়ার, শাওয়ার মানে টক, শাওয়ার মানে কি? শাওয়ার মানে টক। এই যে গ্রেপস মানে কি? আঙ্গুর, আঙ্গুরগুলো কেমন? টক। তাহলে গ্রেপস সিঙ্গুলার না প্লুরাল? গ্রেপস হচ্ছে প্লুরাল, তাহলে বাক্যের ভার্ব কি হতে হবে? প্লুরাল। কোনটা হবে অ্যান্সার? টেস্টিং, আর টেস্টিং, টেস্টস নাকি টেস্ট? 6 নম্বরের অ্যান্সার কোনটা হবে? অলরেডি অ্যান্সার করছে, সবাই নাম্বারিং করে অ্যান্সার করবা, সবাই নাম্বারিং করে অ্যান্সার করবা। টেস্টিং তো এখানে হবে না, কেন হবে না? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। আর টেস্টিংও হবে না, এই টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। টেস্ট কোন ভার্ব? টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বগুলোকে আইএনজি করা যায় না। সি নাম্বারটাও হবে না, কারণ টেস্ট হচ্ছে সিঙ্গুলার। আর আমার কি প্রয়োজন? আমার এখানে প্লুরাল ভার্ব প্রয়োজন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, টেস্ট। ভেরি গুড। এই যে অনেকে শুধু বি সি ডি অ্যান্সার করছে, এভাবে করলে হবে না, 6 লিখতে হবে, 6 লিখে এরপর অ্যান্সার করবা। 7 নাম্বারটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার, টাইনি মানে ছোট, যে পোস্টারের ছোট্ট যে প্রিন্টটা, ইজ ড্যাশ স্মল টু বি রেড ইজিলি, এটা এতই ছোট যে সহজে পড়া যাচ্ছে না। এই পোস্টারের মধ্যে যে ছোট প্রিন্টটা ছিল, এটা এতই ছোট যে পড়া যাচ্ছে না। দেখো আমি একটু আগে বলেছিলাম যে টু টু একসাথে বসে, তাহলে এখানে দেখো টু দেওয়া আছে, টু দেওয়া আছে, তাহলে কি হবে? কি হবে? সহজ প্রশ্ন। সো হলে কি প্রয়োজন? দ্যাট প্রয়োজন, কিন্তু এখানে তো দ্যাট নাই, তাহলে এ নাম্বারটা হবে না। হবে? তো দেখো তো ডি নাম্বারে কোনটা বাকি আছে? এই যে অলরেডি ডি নাম্বারে টু দেওয়াই আছে। সো এগুলো শর্ট টেকনিক, এগুলো হচ্ছে শর্ট টেকনিক্স, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ইনশাল্লাহ তোমার ফাহিম ভাই তোমাকে এগুলো মাথায় ঢুকাই দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এখানে মাছ ব্যবহার করতে পারবো না, কেন পারবো না? কারণ টু দেওয়া আছে। ভেরি ব্যবহার করতে পারবো না, কেন পারবো না? টু দেওয়া আছে। আমার অবশ্যই কি লাগবে এখানে? টি ডাবল ও টু ই লাগবে, টি ডাবল ও টু ই লাগবে। ভেরি গুড, সবাই সাথে ডি অ্যান্সার করছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভার্ব জন্মগতভাবে প্লুরাল হয়, নাউন জন্মগতভাবে সিঙ্গুলার হয়। ভেরি গুড সুজন, ভেরি গুড। এখানে আমাদের আইকন প্লাসে কে কে আছো? আইকন প্লাস হতে পারে বগুড়া, হতে পারে ফার্মগেট, হতে পারে দিনাজপুর। বেসিক্যালি হয়তো বা এখানে বগুড়া কিংবা দিনাজপুর ব্রাঞ্চের স্টুডেন্ট থাকতে পারো। কে কে আছে আইকন প্লাসে? একটু কমেন্ট করো দেখি, আমাকে জানাও দেখি। ওকে, 8 নম্বরে চলে আসি, 8 নম্বরে চলে আসি, 8 নম্বরে চলে আসি। কম্পিউটার্স দ্যাট ওয়ান্স টুক আপ এন্টায়ার রুমস, কম্পিউটার যেগুলো এক সময় কি করত? একটা সম্পূর্ণ রুম ধারণ করে থাকতো, আর নাও ড্যাশ, এখন এতটাই ছোট হয়ে গিয়েছে যে সেগুলোকে ডেস্কটপ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কিংবা ঘড়ির মধ্যেও কম্পিউটার প্রোগ্রামিং করা যায়, ঘড়ির মধ্যেও কম্পিউটার প্রোগ্রামিং করা যায়। মাধবী বগুড়া, আইরিন বগুড়া, সুজন বগুড়া, সাব্বির বগুড়া, রেজওয়ান, রেজওয়ান আলী হায়দার দিনাজপুর, সামিন, ওকে নাজরিন। এই তোমরা যারা বগুড়া এবং আমাদের ময়মনসিংহ থেকেও আছে, বগুড়া এবং দিনাজপুর থেকে আছো, যার যখনই এই কোর্সের বাইরেও যার যখনই যে কোনো ধরনের, সবার জন্যই তারপরে এই কয়েকজন আমার কাছে স্পেশাল, কারণ এরা আমার অফলাইন ক্লাস করছে। তোমাদের সবার উদ্দেশ্যেও বলতেছি, প্লাস এই দিনাজপুর বগুড়া আইকন প্লাস স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলছি, যে কোনো ধরনের প্রবলেম, ইংরেজি রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম হয় লাইভ ক্লাসের মধ্যে বলবা, না হয় রয়্যালের পেজে ইনবক্স করে বলবা, না হয় ফাহিম মেস বা পেজে ইনবক্স করে বলবা। যেমনে পারো ইনবক্স করে নিজের কোয়েশ্চেনটা সলভ করে নিবা।
এই কোর্সে আসছি যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্য সলভ করতেই হবে। অ্যান্ড আজকে আমরা গ্রামার করলাম, আগামী বুধবার থেকে আমাদের লিখিত টেক্সট বই ক্লাস শুরু হয়ে যাবে। এই 6টা গ্রামারের ক্লাস খুবই জরুরি ছিল, কারণ আমি যখন লিখিত ক্লাস শুরু করব তখন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের কনসেপ্ট তোমার লাগবে, এই জন্য এই ক্লাসগুলো করাইলাম। সো আগামী সপ্তাহ থেকে পড়াশোনার লোড অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। ওকে, দেখো এখানে প্রশ্ন প্রথমে বলছে স্মল এনাফ, তাহলে স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে, এ নাম্বার ঠিক আছে, কোনো সমস্যা নাই। বি নাম্বারে বলেছে স্মলার দেন, এখানে কিন্তু কোনো কম্প্যারিজন বোঝানো হয় নাই, কম্প্যারিজন বোঝানো না হলে দেন কখনো বসবে না। ডি নাম্বার সো থাকলে বাক্যে দ্যাট বসাতে হবে, কিন্তু বাক্যে কোথাও দ্যাট দেওয়া নাই। এবার অ্যাজ স্মল অ্যাজ এর পরে কখনো টু বসে না, তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন এ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, শাবাশ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। 9 নাম্বার চলে আসি। 9 নাম্বার, দ্য প্রেসিডেন্ট সেইড দ্যাট দ্য ড্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস, যে রাষ্ট্রপতি বলেছে যে দেশের অর্থনৈতিক অবস্থা, এখানে অর্থটা বাংলায় কি আসবে? অর্থনৈতিক অবস্থা খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস। ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, সবাই লেখো, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ইকোনমিক মানে অর্থনৈতিক, ইকোনমিক মানে অর্থনৈতিক। ইকোনমি আর ইকোনমিক্স দুটো মানেই হচ্ছে অর্থনীতি, অর্থনীতি। এই ইকোনমি বলতে ইন জেনারেল অর্থনীতি বোঝানো হয়, যে দেশের অর্থনীতি বলতে পারি, আর ইকোনমিক্স হচ্ছে ডিপার্টমেন্টের নাম, অর্থনীতি ডিপার্টমেন্ট। তাহলে অর্থ অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের অ্যান্সার হবে 9-এর বি। ভেরি গুড। অ্যান্ড সবাই একটু লেখো তো কষ্ট করে, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, সবাই লেখো, সবাই লেখো, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। মিতব্যয়ী মানে হচ্ছে যে ভেবে চিনতে খরচ করে, তাকে আমরা কি বলি? মিতব্যয়ী বলি। সবাই 10 নাম্বারটা সলভ করো দেখি কি হতে পারে। সবাই 10 নাম্বারটা সলভ করো, চেষ্টা করো কি হতে পারে। এখানে লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্বের কনসেপ্ট লাগবে, এইখানে লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বের কনসেপ্ট কাজে লাগবে। সবাই একটু কষ্ট করে সলভ করার চেষ্টা করো, সবাই একটু কষ্ট করে সলভ করার চেষ্টা করো। ভাইয়া এখনই দেখতেছেন কি হবে, ওটা কাজে লাগে না, নসিব ইউজই করি নাই, এমনি নিয়ে গেছি। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। দ্য ডিটেকটিভ লুকড, এখানে দেখো লুক ফর, লুক ফর, লুক ফর, লুক ফর, লুক ফর মানে খোঁজা। ওই যে বল দেখছো না, উই আর লুকিং ফর শত্রুজ, এই দেখছো না এটা লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুজ। তাহলে এই লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফর মানে খোঁজা। এখন তোমরা আমাকে বলো, খোঁজা কোনো কাজ নাকি অবস্থা? ভাইয়া খোঁজা মানে কাজ, অ্যান্ড কাজ থাকা মানে অ্যাকশন, অ্যাকশন থাকা মানে বাক্যে কি প্রয়োজন? অ্যাডভার্ব প্রয়োজন। বাক্যে কি প্রয়োজন? অ্যাডভার্ব প্রয়োজন। তাহলে আমার অ্যাডভার্ব লাগবে। কশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, হবে না। এই যে কশাসলি, লুকড কশাসলি ফর ফুটপ্রিন্টস, আমার কশাসলি লাগবে, অ্যাডভার্ব লাগবে। আমি আমার অ্যাডভার্ব পেয়ে গিয়েছি, অ্যান্সার হবে কোনটা? 10-এর বি। আবারও বলছি, লুক ফর মানে খোঁজা, কি খুঁজেছিল? ফুটপ্রিন্টস, পায়ের ছাপ, পায়ের ছাপ খোঁজা একটা কাজ নাকি অবস্থা? ভাইয়া কাজ, কাজ মানে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব মানে সেখানে কে চলে আসবে? অ্যাডভার্ব চলে আসবে। তাহলে আমার এ নাম্বারে অ্যাডভার্ব নাই, বি নাম্বারে আছে। সি নাম্বারে দ্য ডিটেকটিভ লুকড ফর ফুটপ্রিন্টস, এটাও কারেক্ট, কিন্তু কি বলেছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কি বলেছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট বলে নাই কিন্তু। সি নাম্বার বাক্যটা কারেক্ট, কিন্তু ডিটেকটিভ ফুটপ্রিন্টস খুঁজেছিল, এটা বলার থেকে আমি যদি বলতাম খুব সতর্কভাবে পায়ের ছাপ খুঁজেছিল, এইটা বেশি সুন্দর জিনিস লাগে। এখন ডি নাম্বারে কশাসলি বাক্যের শুরুতে, এভাবে বাক্যের শুরুতে আমরা কি বসাই না? অ্যাডভার্ব বসাই না। বাক্যটা দেখতে এলোমেলো লাগছে, এই জন্য আমাদের জন্য সঠিক উত্তর হবে কোনটা? অপশন বি। ভেরি গুড। ওকে, নেক্সট। তো 11 নাম্বারে চলে আসি। দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন, দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন স্মেল
রিয়েলি ড্যাশ দিস ইয়ার। স্মেল মনে রাখতে হবে, স্মেল লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। স্মেল কোন ভার্ব হিসেবে কাজ করে? স্মেল লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। যেহেতু স্মেল এখানে লিঙ্কিং ভার্ব, এন্ড আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে দুটো ওয়ার্ড হলে প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে এই অপশনে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? আমি কি এখানে ডিগ্রি বসাবো, আমি কি এখানে অ্যাডভার্ব বসাবো, আমি কি আইএনজি করে দিব, নাকি শুধু সুইট অ্যান্সার করব? ভেরি গুড, সবাই কারেক্ট, সবাই কারেক্ট। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সুইট, কারেক্ট অ্যান্সার হচ্ছে সুইট। সবাই একটু কমেন্টে লিখবো যে স্মেল ইজ ইকুয়াল টু লিঙ্কিং ভার্ব। সবাই একটু কমেন্টে লিখি, স্মেল ইজ ইকুয়াল টু লিঙ্কিং ভার্ব। স্মেল কি হিসেবে বসতে পারে? লিঙ্কিং ভার্ব হিসেবে বাক্যে বসতে পারে। 12 নাম্বার, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আর রোলিং স্টোন গ্যাদার নো মস, এই রোলিংকে কি বলবো? ভার্বাল নাউন বলবো, নাকি জিরান বলবো, নাকি ভার্ব বলবো, নাকি অ্যাডজেক্টিভ বলবো? রোলিং স্টোন মানে কি? রোলিং স্টোন মানে হচ্ছে ঘুরন্ত পাথর। রোলিং স্টোন মানে হচ্ছে ঘুরন্ত পাথর। রোলিং স্টোন মানে ঘুরন্ত পাথর, যে পাথরটা ঘুরছে। তাহলে এই রোলিং জিনিসটা কাকে মডিফাই করছে? পাথরকে মডিফাই করছে। পাথর হচ্ছে নাউন, নাউনকে যে মডিফাই করবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে 12 নম্বরের অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। 13 নাম্বার, দ্রুত দ্রুত দ্রুত। এই আজকে ক্লাস সুন্দর স্পিডে আগাচ্ছি না? বলো তো আজকের ক্লাসটা কেমন লাগছে? আমরা কি খুব বেশি টাইম ওয়েস্ট করতেছি, নাকি আমরা সুন্দরভাবে আঁকাচ্ছি? কমেন্ট করে সবাই। দেখো 13 নম্বর, দ্য ম্যানুফ্যাকচারার শুড ফিক্স দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রোডাক্ট। হিয়ার মার্কেট ইজ, বলেছে মার্কেট এখানে কোন পার্টস অফ স্পিচ? মার্কেট এখানে কোন পার্টস অফ স্পিচ? আমরা গতকালকে ক্লাসে পড়েছিলাম দুটো নাউন যখন পাশাপাশি বসে তখন আগের নাউনটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এই প্রাইসটা হচ্ছে নাউন, মার্কেটটাও হচ্ছে নাউন। পাশাপাশি যখন বসলো মার্কেটকে আর নাউন বলা যাবে না, এখন মার্কেট কি হয়ে গিয়েছে? অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে অ্যান্সার করতে হবে কোনটা? অ্যাডজেক্টিভ। যেখানে আছে অ্যাডজেক্টিভ সেইটা হবে আমাদের অ্যান্সার। যেখানে আছে অ্যাডজেক্টিভ সেইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন এ। 14 নাম্বার, এটা সবার পারার কথা, আমি আগেও একবার সলভ করিয়ে দিয়েছিলাম যে সার্কেল এর অ্যাডজেক্টিভ কি হবে? সার্কেল মানে বৃত্ত, সার্কেল মানে বৃত্ত, এর অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বৃত্তাকার। এর অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বৃত্তাকার। তাহলে সার্কেলের অ্যাডজেক্টিভ কি হবে? বলো দেখি, সার্কেলের অ্যাডজেক্টিভ কি হবে? সার্কেলের অ্যাডজেক্টিভ কি হবে? সার্কেলের অ্যাডজেক্টিভ কি হবে? সার্কুলেশন, নাকি সার্কুলার, নাকি এনসার্কেল, নাকি সার্কুলেট? 14 নাম্বার সবাই অ্যান্সার করো, 14 নাম্বার সবাই অ্যান্সার করো। অ্যান্ড না পারলে মুখস্থ করে রাখো, সার্কেল এর অ্যাডজেক্টিভ হচ্ছে সার্কুলার, মানে বৃত্তাকার শেপ, বৃত্তাকার। সার্কুলার, এই যে আমি কি বলতে পারি? বৃত্তাকার, এই যে এইভাবে ঘুরতেছে এটাকে বলা হয় সার্কুলার বা সার্কুলার মোশন। যখন কারো কোথাও ব্যথা লাগে, রক্ত চলাচল ভালো হওয়ার জন্য সার্কুলার মোশনে মাসাজ করতে হয়। এই যে বৃত্তাকার একটা শেপ, এটাকে বলা হয় সার্কুলার। তাহলে সার্কেল এর অ্যাডজেক্টিভ কি হবে? সার্কুলার। সার্কেল এর অ্যাডজেক্টিভ কি হবে? সার্কুলার। 14 নম্বর পর্যন্ত ক্লিয়ার সবাই? সবাই 14 নম্বর পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই 14 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা বলো দেখি, কোনো সমস্যা আছে কিনা? আশা রাখি নাই। 15 নাম্বারে চলে আসি, 15 নাম্বারে চলে আসি। এগুলো মুখস্থ করতে হবে। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মুন। মুন এর অ্যাডজেক্টিভ কি? যারা বগুড়া ব্রাঞ্চের স্টুডেন্ট আছো তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার পারার কথা, কারণ বগুড়ায় আমি লাস্ট ক্লাস নিয়েছিলাম লেকচার 3 অ্যাডজেক্টিভ, এবং আমি সবগুলো ব্যাচে এই মুনের অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম। এগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। এগুলো চেনার কোনো উপায় নাই, এগুলো মুখস্থ করতে হয়। এগুলো চেনার কোনো উপায় নাই, এগুলো কি করতে হয়? মুখস্থ করতে হয়। মুনের অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার। মুনের অ্যাডজেক্টিভ কি? লুনার। নসিব, নসিব ভাই কেউ নাই নাকি? ওকে ঠিক আছে, কালকে পাঠায় তারপর যেও। হ্যাঁ ওকে। 16 নাম্বার চলে আসি। ডু নট গো ইন দ্য রং পাথ। পাথ এখানে নাউন, নাউনকে মডিফাই করার কাজটা কে করেছে? রং করেছে। রং যেহেতু নাউনকে মডিফাই করছে, তাহলে 16 নম্বরের অ্যান্সার কি হবে? রং কি নাউন হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি ভার্ব? কি হবে রং?
16 নাম্বার রং কি হবে? 16 নম্বরে রং কি হবে বলো দেখি? 16 নম্বরে রং কি হবে? 16 নম্বরে রং কি হবে? ভেরি গুড, ভেরি গুড। রং হচ্ছে অ্যাডজেক্টিভ। রং কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়াও অ্যাডভার্বও হতে পারে, রং নাউনও হতে পারে, রং ভার্বও হতে পারে, অনেক কিছু হতে পারে। এই বাক্যের রং কি? এই বাক্যের রং হচ্ছে অ্যাডজেক্টিভ। 17 নাম্বার, ইট ইজ ডিফিকাল্ট, এটা অনেক কঠিন, টু পাস দিস এডমিশন টেস্ট। এখানে প্রশ্ন হচ্ছে ডিফিকাল্টকে আমরা কি বলবো? ডিফিকাল্টকে আমরা কি বলবো? ডিফিকাল্ট তো অবশ্যই নাউন না, ডিফিকাল্ট তো অ্যাডভার্বও না। এখন এই ডিফিকাল্টকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, ডিফিকাল্টকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি। এইটা হচ্ছে অন্যতম একটা কনফিউজিং কোয়েশ্চেন। এটা অন্যতম একটা কনফিউজিং কোয়েশ্চেন। এই প্রশ্নটা বহুত কনফিউজিং। এইখানে ডিফিকাল্টকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, ডিফিকাল্টকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি। কেন কমপ্লিমেন্ট? কারণ ইজ হচ্ছে কোন ভার্ব? ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কে বসে? সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। আর এই কমপ্লিমেন্টটা কি হতে পারে? অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে আমি অ্যাডজেক্টিভ দাগাবো নাকি কমপ্লিমেন্ট দাগাবো? ম্যাক্সিমাম বই বা শিটে দেখবা অ্যান্সার দেওয়া আছে অ্যাডজেক্টিভ। আমাদের আইকন প্লাসের শিটেও অ্যান্সার দেওয়া আছে অ্যাডজেক্টিভ। তবে এটা কাউন্টার ব্যাখ্যাও দেওয়া আছে। তোমরা যারা মাস্টার বই পড়ো, সেই মাস্টার বইয়ের জাহাঙ্গীর ভাইয়ের মত অনুযায়ী এখানে উনি অ্যান্সার করেছেন কমপ্লিমেন্ট। বিষয়টা এরকম যে কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ধরন। কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ধরন। অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকারভেদ আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে কমপ্লিমেন্ট। সো স্পেসিফিক্যালি অ্যাডজেক্টিভ না বলে কমপ্লিমেন্ট বলাটা ভালো, এটা হচ্ছে তার ভাষ্যমতে। তবে ম্যাক্সিমাম বই কিংবা কোচিংয়ের শিটগুলোতে অ্যান্সার দেওয়া আছে কোনটা? অ্যাডজেক্টিভ। সো তোমরা আপাতত মনে রাখো, এই প্রশ্ন আসছে 9-10 সালে। এই ধরনের প্রশ্ন আর জীবনে আসার সম্ভাবনা নাই। সো বেশি প্যারা খায়ও না, শুধু এইটুকু মনে রাখো, বি ভার্বের পরে কমপ্লিমেন্টও বসে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসে। এইটা নিয়ে প্যারা খায়ও না, এটা নিয়ে প্যারা খায় না। ওকে, ঠিক আছে, এটা নিয়ে প্যারা খায়ও না। এটা অ্যাডজেক্টিভও হবে, এটা কমপ্লিমেন্টও হবে, কোনোটাই স্পেসিফিক্যালি অ্যান্সার মনে রাখার প্রয়োজন নাই। আশা রাখি এই ধরনের প্রশ্ন আর হবে না। কি মনে রাখতে হবে? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসে, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্টও বসে। এবার আসে 18 নম্বর, while going to শাহবাগ I saw that a dash new building was burning. একটা 5 তলা বিল্ডিং জ্বলছে। শাহবাগে যাওয়ার সময় আমি দেখেছিলাম যে একটা 5 তলা বিল্ডিং কি হচ্ছে? জ্বলছে। এখন 5 তলা বিল্ডিং অর্থে, 5 তলা বিল্ডিং অর্থে আমরা কোনটা অ্যান্সার করব? আমরা কি 10 স্টোরিজ দিব, 10 স্টোরিজ দিব, নাকি 5 ইন স্টোরি দিব, নাকি 5 স্টোরি দিব? আমরা কোনটা অ্যান্সার করব এখানে বলো দেখি? 18 নাম্বার, কোনটা অ্যান্সার করবো বলো? কোনটা অ্যান্সার করবো? যেহেতু বিল্ডিং এখানে নাউন, নিউ হচ্ছে নাউন, সরি নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর পূর্বে যে বসবে সেটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যদি অ্যাডজেক্টিভ হয়, স্টোরিজ যদি অ্যাডজেক্টিভ হয়, এস তো যোগ করতে পারবো না। এখানেও কি যোগ করতে পারবো না? এস যোগ করা যাবে না। 5 ইন স্টোরি বলে কিছু নাই, অ্যান্সার হবে কি? 5 স্টোরি। সো এগুলোর ক্ষেত্রে এগুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এখানে কি যোগ করা যাবে না? এস বা ইএস যোগ করা যাবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা? 16 ডি। সুজন সি মনে হয় ভুল করে দিয়েছে, সুজন মনে হয় সি ভুল করে দিয়েছে। এখানে সি হবে না, এখানে হবে কি? 5 স্টোরি মানে ডি। 5 তলা মানে 5 স্টোরি বিল্ডিং। 10 তলা মানে কি হবে? 10 স্টোরি, 10 স্টোরি বিল্ডিং, 10 স্টোরি বিল্ডিং। এখানে এস কেন হবে না? কারণ এই বিল্ডিং নাউন হওয়ার কারণে এর আগের ওয়ার্ডটা এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা এর সঙ্গে এস বা ইএস যোগ করতে পারবো না। 18 নাম্বার পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা? যদি বুঝি তাহলে পরের কোশ্চেনটা সলভ করে ফেলি। 19 নাম্বার কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করে ফেলি, এটা আমরা পারবো। আবার চলে আসছে এনাফের নিয়ম, তোমরা সবাই সলভ করো। এনাফের নিয়ম, এনাফের নিয়ম আসছে। এই ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ড কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ওল্ড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এনাফ ওল্ডের কোন পাশে বসবে? 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 চিন্তা করো। আমরা জানি এনাফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। তাহলে 19-এর অ্যান্সার কোনটা হবে? 19-এর অ্যান্সার কোনটা হবে? ওল্ড এনাফ। 19-এর অ্যান্সার হবে এ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 20 নাম্বারটা ঝামেলাযুক্ত প্রশ্ন, ঝালেমা।
হ্যাঁ, ঝালেমা আছে। 20 নাম্বার এর প্রশ্নে ঝালেমা আছে। 20 নম্বরের প্রশ্নে বেশ ঝালেমা আছে। সবাই মিলেমিশে সলভ করি। 15তম বিসিএস এর প্রশ্ন, অনেক আগের প্রশ্ন, তারপরে সলভ করি। It was too clever not to miss the point. It was too clever not to miss the point. প্রথম কথা মনে রাখো সবাই, এই টু হচ্ছে নেগেটিভ গঠন। টু কেমন গঠন? টু নেগেটিভ গঠন। যেহেতু টু নিজেই নেগেটিভ, তাই নট বসানো যাবে না, এই জন্য এ নাম্বারটা অ্যান্সার হবে না। বি নাম্বার, সো হলে দ্যাট লাগবে, বি নাম্বার হবে না। সি নাম্বার, টু দেওয়া আছে, ডি নাম্বার টু দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে কোনটা? তাহলে অ্যান্সার হবে কোনটা? আসলে সবাই একটু চেক করে দেখি কোনটা অ্যান্সার হতে পারে। যেহেতু আমি একটু আগে বললাম টু গঠন মানেই বাক্যের শেষে না চলে আসবে। কি চলে আসবে? না। সি নাম্বারের অ্যান্সার হচ্ছে, সি নাম্বারের অর্থ হচ্ছে সে এতই চালাক যে সে পয়েন্টটা মিস করলো না। ওকে, ঠিক মনে হচ্ছে। ডি নাম্বার, হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস্প দ্য পয়েন্ট। গ্রাস্প মানে হচ্ছে ধরা বা বোঝা। সে এতই চালাক যে ধরতে পারলো না। এটা কি হয় নাকি? চালাক হলে পয়েন্টটা ধরতে পারার কথা নাকি পারার কথা না? অবশ্যই পারার কথা। কিন্তু ডি নাম্বারে কি বলেছে? সে এতই চালাক যে ধরতে পারলো না। এটা তো অর্থ অনুযায়ী হচ্ছে না। গ্রামার ঠিক ছিল কিন্তু অর্থ অনুযায়ী হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন সি। অনেকেই ডি অ্যান্সার করেছো, কিন্তু ডি নাম্বারটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও ডি নাম্বারটা অর্থ অনুযায়ী ভুল। টু মানে বাক্যের শেষে কি চলে আসবে? না বোধক চলে আসবে। সো ডি নাম্বারটা অর্থ অনুযায়ী ভুল। আশা রাখি সবাই বুঝতে পারছো। এখন বুঝছো নাকি বোঝো নাই বলো? যারা ডি অ্যান্সার করেছো তারা এখন বুঝতে পারছো কি পারো নাই বলো দেখি? যারা ডি অ্যান্সার করেছো তারা বুঝতে পারছো নাকি পারো নাই যে ডি নাম্বারটাতে অর্থগত সমস্যা। অনেকে ক্লেভারের সঙ্গে গ্রাফস দেখেছো। গ্রাফস মানে কি? ধরতে পারা, বুঝতে পারা। অনেকে মনে করছে চালাক হলে তো কি করতে পারবে? ধরতে পারবে। কিন্তু টু অর্থটা কি? নেগেটিভ, তার মানে ধরতে পারবে না অর্থ আসছে। দ্যাটস ওয়াই এখানে ঝামেলা। মিনিং তো তেমন পাই না সাব্বির, এটার মিনিং আহামরি কঠিন না। টু মানে না চলে আসবে, ক্লেভার মানে কি? চালাক, গ্রাস মানে কি? ধরা, দ্য পয়েন্ট মানে কি? বিষয়টা। সে এতই চালাক যে ধরতে পারলো না। খুব বেশি কঠিন না, আস্তে আস্তে পারবা ইনশাল্লাহ। নেক্সট 21 নাম্বার, হি বিকেম রিচ ওভারনাইট। প্রশ্ন করো সে কেমন ভাবে ধনী হয়েছিল? উত্তর কি পাবো? রাতারাতি ধনী হয়েছিল। কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে তোমরাই বলো এখানে অ্যান্সার কোনটা হবে? ওভারনাইট কোন পার্টস অফ স্পিচ হবে? তোমরাই আমাকে বলো ওভারনাইট কোন পার্টস অফ স্পিচ হতে পারে? হি বিকেম রিচ ওভারনাইট, এখানে ওভারনাইট কোন পার্টস অফ স্পিচ হতে পারে? আমি কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলাম, কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে 21 এর অ্যান্সার হবে অ্যান অ্যাডভার্ব। 22 নাম্বার সলভ করি। চুজ মানে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। আমাকে কারেক্ট বাক্য বের করতে হবে। তার আগে আমাদের জানতে হবে হার্ডলি মানে কি। হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড অথবা নেগেটিভ অ্যাডভার্ব, মানে না বোধক অর্থ আসবে। বাক্যে কি অর্থ আসবে? না বোধক অর্থ আসবে। তাহলে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, ওয়ার্কিং এর সঙ্গে হার্ডলি খুব কম অর্থেই হয়। মানুষ যখন কঠোর পরিশ্রম করে এই অর্থে কখনো হার্ডলি বসে না। কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে অলওয়েজ হার্ড বসে। তাহলে এ নাম্বার হবে না, সি নাম্বার হবে না। তাহলে বাকি আছে বি আর ডি। এই বি আর ডি এর মধ্যে পার্থক্য হচ্ছে বি নাম্বারে আছে টু স্টুড, ডি নাম্বারে আছে টু স্ট্যান্ড। তোমরা আমাকে বলো টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন ডি। 22 এর অ্যান্সার হবে অপশন ডি। অলওয়েজ মনে রাখবা কঠোর পরিশ্রম করা অর্থে কখনোই হার্ডলি বসে না। হার্ডলি মানে হচ্ছে পরিশ্রম করে না বললেই চলে। হার্ডলি মানে কি? হার্ডলি মানে হচ্ছে পরিশ্রম করে না বললেই
চলে। তাহলে এখানে যেহেতু প্রথম হওয়ার কথা বলেছে, তাহলে প্রথম হওয়ার জন্য কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কঠোর পরিশ্রম করা অর্থে কি বসে? হার্ড বসে। তাহলে এই অর্থে হয় হবে বি, না হয় হবে ডি। এখন বি নাম্বারে ঝামেলা হচ্ছে, টু এর পরে কি দেওয়া আছে? স্টুড দেওয়া আছে। আমরা জানি টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। 23 নাম্বারে চলে আসি। 23 নাম্বারে চলে আসি। সবাই কষ্ট করে 23 নাম্বারটা সলভ করে ফেলি দ্রুত, সময় নষ্ট না করে 23 নাম্বারটা দ্রুত আমরা সলভ করে ফেলি। হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হার লাইফ। হেলেন তার জীবনে লেখা এবং পড়া বেশ দেরিতে শিখেছে। বেশ দেরিতে শিখেছে। দেরিতে অর্থ মানে লেট। দেরিতে অর্থ মানে কি? দেরিতে অর্থ মানে কি বলো দেখি? দেরিতে অর্থ মানে হচ্ছে লেট। দেরিতে মানে হচ্ছে লেট। এই লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। লেটেস্ট কোন ডিগ্রি? লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ল্যাটার মানে হচ্ছে পরবর্তী। ল্যাটার মানে হচ্ছে পরবর্তী, ওকে। আর লেটলি মানে হচ্ছে সম্প্রতি। লেটলি মানে কি? সম্প্রতি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 23-এর অপশন বি। 23-এর অ্যান্সার কোনটা হবে? অপশন বি। 23-এর অ্যান্সার কোনটা হবে? অপশন বি। ওকে, 24 নাম্বারটা সবার পারার কথা। আমি একটু আগেই এটা বললাম। হি হার্ডলি ওয়ার্কস মানে কি? হি হার্ডলি ওয়ার্কস মানে সে কাজ করে না বললেই চলে। হি হার্ডলি ওয়ার্কস মানে কি? হি হার্ডলি ওয়ার্কস মানে হচ্ছে, হি হার্ডলি ওয়ার্কস মানে হচ্ছে সে কাজ করে না বললেই চলে। সে কাজ করে না বললেই চলে। তাহলে অ্যান্সার কোনটা হবে 24 নাম্বারে বলো দেখি? 24 নাম্বারের অ্যান্সার হবে রেয়ারলি। এই রেয়ারলিও হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। রেয়ারলিকেও কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্ব বলা হয়। হার্ডলিও নেগেটিভ অ্যাডভার্ব, রেয়ারলিও হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেক্সট 24 নাম্বার চলে আসি। 24 নাম্বার, 24 তো হয়ে গেল মনে হয় না? হ্যাঁ, 25 নাম্বার। 25 নাম্বার, ট্রাই টু বেটার ইওর লট। লট মানে হচ্ছে কপাল, ভাগ্য। কপাল অথবা ভাগ্য। যে বলেছে তোমার নিজের কপাল মানে কপাল ভালো করার চেষ্টা করো। প্রশ্ন হচ্ছে বেটার এখানে কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি টু এর পরে কে বসে? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বেটার কি হবে এখানে? বেটার বেসিক্যালি অ্যাডজেক্টিভও হতে পারে, বেটার অ্যাডভার্বও হতে পারে, আবার বেটার ভার্বও হতে পারে, অনেক কিছুই হতে পারে। বাক্যের উপর ডিপেন্ড করবে যে বাক্যের কোন স্ট্রাকচারে সে বসেছে। এখানে বসছে টু এর পরে, অ্যান্ড টু এর পরে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন ডি, ভার্ব। ভেরি গুড। রাকিবুল অনিক, অ্যাডভার্ব কেন হবে ভাইয়া? আমরা এখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের প্রশ্ন পড়তেছি, এই জন্য কি অ্যাডভার্ব হবে? না, এইভাবে কখনোই সলভ করা যাবে না। পরীক্ষার হলে গিয়ে কি এরকম মনে রাখবা? হ্যাঁ, যে এই যে আজকে আমরা অ্যাডভার্বের প্রশ্ন পড়তেছি, তার মানে যা কিছু আসবে সবগুলোই হবে অ্যাডভার্ব, এইরকম কি না? এরকম করে হলে হবে কি, তুমি এখানে হয়তো ভালো করবা, পরীক্ষার হলে গিয়ে দেখবা আকাশ ভরা তারা হয়ে গেছে তোমার। 26 নাম্বার চলে আসি। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব? নিচের কোনটা হচ্ছে অ্যাডভার্ব, এটা বের করতে বলছে। আর ডার্টি অ্যাডজেক্টিভ, ডার্টি অ্যাডজেক্টিভ। আগলি, এটাও কি? আগলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আসি হলি, হলি মানে পবিত্র, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের অ্যাডভার্ব হচ্ছে কোনটা? ওয়াইজলি। কেমনে বুঝলাম? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। সবাই কমেন্টে লিখবা অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। আমাদের অ্যান্সার হবে ওয়াইজলি। সবাই কমেন্টে লিখবা অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। 27, 27 নাম্বার, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। প্রশ্ন করেছে অ্যাবাভ এখানে কোন পার্টস অফ স্পিচ? প্রশ্ন করেছে অ্যাবাভ এখানে কোন পার্টস অফ স্পিচ? ভালো করে দেখো, ফ্রম হচ্ছে প্রেপোজিশন, ফ্রম হচ্ছে প্রেপোজিশন, ফ্রম হচ্ছে কি জিনিস? প্রেপোজিশন। এবং প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে। তাহলে তোমরাই আমাকে বলো অ্যাবাভ এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাবাভ এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? 27, প্রেপোজিশনের পরে বসে নাউন। পানি কি আজকের? একটু আনবা কষ্ট করে ভাইয়া প্লিজ। দেখো, ফ্রম হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে। এখানে অ্যাবাভ হচ্ছে নাউন, এখানে অ্যাবাভ হচ্ছে নাউন। তাহলে 27 নম্বরের অ্যান্সার কি হবে? যারা বি দেখাচ্ছ, বি কোনোভাবেই হবে না।
এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্ব না। আমি আবারও বলছি, অ্যাবাভ এখানে অ্যাডভার্ব না, অ্যাবাভ এখানে অ্যাডভার্ব না। তবে তুমি যদি বলো ফ্রম অ্যাবাভ, এই ফ্রম অ্যাবাভ এইটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইটাকে আমরা কি বলতে পারবো? এইটাকে আমরা বলতে পারবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু আমাকে যদি বলা হয় শুধু অ্যাবাভ কি জিনিস, এই অ্যাবাভ হবে নাউন। কেন নাউন? কারণ ফ্রম হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে। আর যদি আমি প্রেপোজিশন এবং নাউন দুটোকে একসঙ্গে বিবেচনা করি তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ এই কাম হচ্ছে অ্যাকশন ভার্ব, কাম হচ্ছে কাজ, কাজ মানেই এরপরে অ্যাডভার্ব লাগবে। সো ফ্রম অ্যাবাভ এই দুটো মিলে কিসের কাজ করবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু শুধু অ্যাবাভ কি হবে? শুধু অ্যাবাভ হবে নাউন। এইটুকু বুঝতে পারছি কিনা সবাই আমাকে বলো? 27 বুঝছি কিনা? এবার আসি 28। ইন দ্য সেন্টেন্স হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, হেয়ার অলওয়েজ কি? অলওয়েজ কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করো সবাই। 28 নাম্বার, অলওয়েজ সারা জীবনী, অলওয়েজ সারা জীবনী, চিরজীবনী, দুনিয়াতে যতদিন অলওয়েজ বেঁচে আছে, অলওয়েজ দুনিয়াতে যতদিন বেঁচে আছে, অলওয়েজ দুনিয়াতে যতদিন বেঁচে আছে বা থাকবে, এ সারা জীবনই হচ্ছে অ্যাডভার্ব। অলওয়েজ সারা জীবনী কি হবে? অলওয়েজ সারা জীবনী অ্যাডভার্ব। এই অলওয়েজ কাকে মডিফাই করছে? টেলসকে মডিফাই করছে। এই অলওয়েজ, এই অলওয়েজ কাকে মডিফাই করছে বলো? এই অলওয়েজ কাকে মডিফাই করছে? এই অলওয়েজ ভার্বকে মডিফাই করছে। ওকে, 29 নাম্বার, 29 নাম্বার, দোজ কার্স ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, দোজ কার্স ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। সবগুলো বাক্যে দেখো জাস্ট দেওয়া আছে, সবগুলো বাক্যে দেখো জাস্ট দেওয়া আছে। অলওয়েজ মনে রাখবা, একটা বাক্যে জাস্ট অথবা জাস্ট নাও থাকা মানে সেই বাক্যটাকে আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। বাকিটা তোমরা অ্যান্সার করে ফেলো 29 কি হবে। বাকিটা তোমরা অ্যান্সার করে ফেলো 29 কি হবে। 29 কি হবে বলো? 29 কি হবে? অনেকে বলছে ডি, বি, ডি। ওকে ডান। আমি তো বলে দিলাম বাক্যটা কোন সেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কে বসে? হ্যাভ অথবা হ্যাজ বসে। কোথায় আছে অ্যান্সার? এই তো অপশন বিতে আছে। সবাই লেখো, সবাই লেখো, জাস্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই লেখো, জাস্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 30 নাম্বার, 30 নাম্বারে চলে আসি। দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং। হার্ডলি মানে একটু আগে আমরা পড়ে আসছি নেগেটিভ, মানে বাক্যের শেষে কি থাকবে? না থাকবে। তাহলে বাক্যের শেষে না কোথায় আছে? বাক্যের শেষে না কোথায় আছে? বাক্যের শেষে না যে অপশনে থাকবে আমাদের অ্যান্সার হবে সেটাই। তাহলে বলো 30 নম্বরের অ্যান্সার কোনটা হবে? বিগত বছরের প্রশ্ন দেখছো এরকম সহজ সহজ প্রশ্ন আসছে, এরকম সহজ সহজ প্রশ্ন আসছে। 30 নম্বরের অ্যান্সার কোনটা হবে? 30 নম্বরের অ্যান্সার কোনটা হবে? খুবই সহজ, খুবই সহজ। বলে ফেলো ভাইয়া। ভেরি গুড। 30 এর অ্যান্সার হবে অপশন সি। হার্ডলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, তাই বাংলায় এই বাক্যের শেষে কি চলে আসবে? না চলে আসবে। এই বাক্যের শেষে কে চলে আসবে? না চলে আসবে। ভেরি গুড। 31 নাম্বার সলভ করি সবাই। নয়েজ পলিউশন ক্যান নট বি ড্যাশ। নয়েজ পলিউশন, noise pollution, noise pollution cannot be dash, noise pollution cannot be dash। একটু ভালো করে বুঝি, cannot be হলে এটা প্যাসিভ ভয়েস, তার মানে এখানে কোনোভাবেই অ্যাভয়েড হতে পারবে না। এখানে অলওয়েজ কি হবে? অ্যাভয়েডেড হবে। এ নাম্বারটা হচ্ছে না, সি নাম্বারটা হচ্ছে না, বাকি আছে বি নাম্বার আর বাকি আছে ডি নাম্বার। এই অ্যাভয়েডেড, এই অ্যাভয়েডেড, এই অ্যাভয়েডেডের পূর্বে আমরা কি বসাতে পারি? যেহেতু ভার্ব, ভার্বের পূর্বে কি বসাতে পারি আমরা? অ্যাডভার্ব বসাতে পারি। আমি কি এখানে ইজিয়ার বসাতে পারবো?
পারবো না, পারবো না, কারণ ইজিয়ার হলে বাক্যের দেন প্রয়োজন, সেই দেন তো বাক্যে নাই। তাহলে আমাদের 31 নম্বরের অ্যান্সার কোনটা হবে? 31 নম্বরের অ্যান্সার হবে অপশন বি, নয়েজ পলিউশন ক্যান নট বি ইজিলি অ্যাভয়েডেড, যে শব্দ দূষণ খুব সহজেই অ্যাভয়েড বা দূরীকরণ বা দূর করা যায় না। 32 নটোরাসলি কোন পার্টস অফ স্পিচ? নটোরাস হচ্ছে অ্যাডজেক্টিভ, কুখ্যাত। নটোরাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড আমরা একটু আগে পড়ে আসছি অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে নটোরাসলি কোন পার্টস অফ স্পিচ হবে? নটোরাসলি কোন পার্টস অফ স্পিচ হবে? ভেরি গুড, অ্যান অ্যাডভার্ব। নটোরাসলি কোন পার্টস অফ স্পিচ হবে? নটোরাসলি হবে অ্যাডভার্ব। নটোরাসলি কি হবে? নটোরাসলি হবে অ্যাডভার্ব। এবার আসি 33 নাম্বার। 33 নাম্বার দেখো স্কার্সলি দেওয়া আছে, এখানে অপশনে স্কার্সলি আছে, এখানেও স্কার্সলি আছে, এখানেও হার্ডলি আছে, এখানে স্কার্সলি আছে। এই হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি এগুলো নেগেটিভ অ্যাডভার্ব। এরা যখন বাক্যে বসে বাক্যটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যায়, বাক্যে নতুন করে নট বসানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু প্রশ্নের মতো দেখো স্কার্সলিও দেওয়া আছে, নটও দেওয়া আছে, তাহলে এটা কি হবে? না, কোনোভাবেই হবে না। এ নাম্বারেও দেখো নটও আছে, স্কার্সলিও আছে, এ নাম্বারটা হবে না, বি নাম্বারটা হবে না। তাহলে বাকি আছে সি নাম্বার কুড স্কার্সলি হোল্ড, ডি নাম্বার ক্যান স্কার্সলি হোল্ড। কোনটা হবে আমাদের অ্যান্সার? এখন আমাদের বাক্য পড়তে হবে। হি কুড স্কার্সলি হোল্ড ব্যাক হিজ টিয়ার্স when he heard the sad song। তাহলে এই যে বাক্যের এই অংশটা কোন টেন্সে দেওয়া আছে? পাস্ট টেন্সে দেওয়া আছে। তো যদি পরবর্তী অংশ পাস্ট টেন্সে হয়, আগের অংশ আমাকে কোন টেন্সে করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। ভেরি গুড, সবাই ইতোমধ্যে অ্যান্সার করে ফেলছো। অ্যান্সার হবে অপশন সি। 33 এর অ্যান্সার হবে অপশন সি। ভেরি গুড, এক্সেলেন্ট। 34 নম্বরে চলে আসি। পিপল লাইক হিম লিটল। পিপল লাইক হিম লিটল। লাইক মানে কি? পছন্দ করা। লাইক মানে কি? পছন্দ করা। পছন্দ করা এটা একটা কাজ। কাজ মানে কোন ভার্ব? কাজ মানে হচ্ছে অ্যাকশন ভার্ব। এন্ড অ্যাকশন ভার্বের সঙ্গে কে বসে? অ্যাডভার্ব বসে। মানুষ তাকে কেমন ভাবে পছন্দ করে? খুব সামান্য ভাবে পছন্দ করে। তাহলে এই লাইককে মডিফাই করছে কে? লিটল। লিটল যদি ভার্বকে মডিফাই করতে পারে তাহলে এই ওয়ার্ডকে আমরা কি বলে ফেলবো? অ্যাডভার্ব। কারণ দুনিয়াতে একমাত্র অ্যাডভার্বই কি করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে। তাহলে লিটল এখানে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। সো আমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে যে বাক্যের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব আছে কিনা। যদি অ্যাকশন ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব কি জিনিস? এরা কাজ বোঝাবে। কি বোঝাবে? কাজ বোঝাবে। যারাই বোঝাবে কাজ তারাই হবে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানেই কাকে সঙ্গে নিবে? সে অ্যাডভার্বকে সঙ্গে নিবে। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন সি। 35-এ চলে আসি। এটা আমাদের ইন্টারের পড়া। সেটা হচ্ছে হার্ডলি যখন থাকবে এর সঙ্গে হ্যাড চলে আসবে। হার্ডলি এর সঙ্গে কে চলে আসবে? হ্যাড। এ নাম্বারও হচ্ছে না, বি নাম্বারও হচ্ছে না, ডি নাম্বারও হচ্ছে না। এত সহজ প্রশ্ন বিগত বছরে কেন যে আসছে? তাহলে হার্ডলি এর সঙ্গে হ্যাড লাগবে। এই যে দেখো সি নাম্বারে দেওয়া আছে, 35-এর সি নাম্বার। দ্রুত একটু ফাস্ট হতে হবে। কেন হতে হবে? কারণ আমাদের পরীক্ষার হলে আমরা এত বেশি সময় হয়তো বা নাও পেতে পারি। চেষ্টা করতে হবে দ্রুত বেসিসে, বাট কারেক্টলি, ভুল করা যাবে না। 35-এর অ্যান্সার হবে সি। ভেরি গুড। 36 নম্বরে চলে আসি। হি ওয়াক্স ফাস্ট। ওয়াক্স মানে কি? হাঁটা। হাঁটা কি একটা কাজ? কাজ মানে কোন ভার্ব? কাজ মানে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে এরপরে কে বসবে? অ্যাডভার্ব বসবে। তাহলে তোমরাই আমাকে বলো ফার্স্ট এখানে কোন পার্টস অফ স্পিচ? তোমরাই আমাকে বলবা 36 নম্বরের ফার্স্ট এখানে কোন পার্টস অফ স্পিচ? ভেরি গুড, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ফার্স্ট কি এখানে? অ্যাডভার্ব। ভেরি গুড।
ওকে 37 নাম্বার আ সিম্বল অফ দ্য অ্যানশিয়েন্ট কম্পিটিশন, যে প্রাচীন প্রতিযোগিতার একটা প্রতীক হিসেবে দ্য অলিম্পিক ফ্লেম, অলিম্পিকে যে আগুন জ্বালানো হয় সেই ফ্লেমটা বার্নস মানে পড়ে ড্যাশ থ্রু আউট দ্য গেমস, সম্পূর্ণ গেমস চলাকালীন এই ফ্লেমটা জ্বলতেই থাকে। বার্ন মানে কি? বার্ন মানে জ্বলা। বার্ন মানে কি? জ্বলা। জ্বলা কি একটা কাজ নাকি অবস্থা? ভাইয়া কাজ, আগুন জ্বলছে এটা কি একটা কাজ? তাহলে কাজ যখনই হবে অ্যাকশন ভার্ব। কেমন ভাবে জ্বলছে, একটা অ্যাডভার্ব লাগবে। এখানে আমার কি প্রয়োজন? অ্যাডভার্ব প্রয়োজন। কন্টিনিউয়াস এর অ্যাডভার্ব কি? কন্টিনিউয়াস এর অ্যাডভার্ব কি? কন্টিনিউয়াস এর অ্যাডভার্ব কি? কন্টিনিউয়াস এর অ্যাডভার্ব হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে একটানা নিয়মিতভাবে চলন্তভাবে জ্বলেই থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন বি। অপশন বি, অলিম্পিক ফ্লেম বার্নস কন্টিনিউয়াসলি। কেমন ভাবে জ্বলে? নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কি হবে? কন্টিনিউয়াসলি। এখানে ইন আ কন্টিনিউয়াসের প্রয়োজন নাই। যখন ইন আ নিয়ে আসবো তখন এখানে এল ওয়াই যুক্ত শব্দ লাগবে। ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ মাদারলি ওয়ে, ইন আ ফাদারলি ওয়ে, ইন আ ব্রাদারলি ওয়ে। কন্টিনিউয়াস হচ্ছে অ্যাজেক্টিভ, কন্টিনিউয়াস হচ্ছে অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভের সঙ্গে আমি যদি এল ওয়াই যোগ করি তাহলেই আমি অ্যাডভার্ব পাবো। তাহলে কন্টিনিউয়াসের অ্যাডভার্ব হচ্ছে কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসের অ্যাডভার্ব হচ্ছে কন্টিনিউয়াসলি। আমার এখানে ইন আ কন্টিনিউয়াস ওয়ে নিয়ে আসার প্রয়োজন নাই। কেন নাই? কারণ কন্টিনিউয়াসের লাস্টে এল ওয়াই নাই। এই যে ইন আ ড্যাশ ওয়ে, এইভাবে আমরা এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব অ্যাজেক্টিভগুলোকে অ্যাডভার্ব বানাতে পারি। এল ওয়াই ছাড়া অ্যাজেক্টিভগুলোকে এইভাবে অ্যাডভার্ব করা যাবে না, তাদের সঙ্গে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব বানাইতে হবে। 37 এর অ্যান্সার হচ্ছে বি। ওকে 38 ওয়েট্রেসেস অ্যান্ড ওয়েটার। ওয়েটার মানে হচ্ছে যে সকল ছেলেরা রেস্টুরেন্টে সার্ভিস দেয়, আর ওয়েট্রেস হচ্ছে যে সকল মেয়েরা রেস্টুরেন্টে সার্ভিস দেয়। ওয়েট্রেস অ্যান্ড ওয়েটার হু সার্ভ, সার্ভ মানে কি? সেবা দেওয়া। সার্ভ মানে সেবা দেওয়া। সেবা দেওয়া একটা কাজ। কাজ মানে কি? অ্যাকশন। অ্যাকশন হলে এরপরে কি প্রয়োজন? অ্যাডভার্ব প্রয়োজন। এখানে ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে কার্টিয়াস। কার্টিয়াস মানে হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যান্ড কার্টিয়াস হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে কার্টিয়াসের অ্যাজেক্টিভ যদি হয় এটাকে অ্যাডভার্ব বানাতে কি যোগ করতে হবে? এল ওয়াই যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? কার্টিয়াসলি। কার্টিয়াসলি মানে ভদ্রভাবে। কার্টিয়াসলি মানে কি? ভদ্রভাবে। যেহেতু আমি এটাকে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব বানাতে পারছি, আমাকে ইন আ কার্টিয়াস ম্যানার এইভাবে অ্যাডভার্ব বানানোর কোনো প্রয়োজন নাই। 39 নাম্বার, সবাই এবার মাশাআল্লাহ কারেক্ট অ্যান্সার করেছো, ভেরি গুড। সবাই নিজেদের জন্য হাততালি দাও, সবাই নিজেদের জন্য একটা করে হাততালি মারো। 39 নাম্বার, 39 নাম্বার হচ্ছে আমাদের এমপিটি এর প্রশ্ন। তিনটা অ্যাডভার্ব পাশাপাশি বসলে প্রথমে কে বসে? ম্যানার, এরপরে বসে প্লেস, তারপরে বসে টাইম। তোমরা সলভ করো সবাই 39 নাম্বারটা। 39 নাম্বার সবাই তোমরা সলভ করো, তোমরা সলভ করো। এটা হচ্ছে এমপিটির প্রশ্ন। এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম। হাউ দিয়ে প্রশ্ন করলে ম্যানার পাবো, হোয়ার দিয়ে প্রশ্ন করলে প্লেস পাবো, হোয়েন দিয়ে প্রশ্ন করলে টাইম পাবো। এই তিনটা বের করে সবাই অ্যান্সার বের করো দেখি, অ্যান্সার বের করো। তাহলে অ্যান্সার বের করো, অ্যান্সার বের করো। তাহলে এম মানে হাউ, কেমনভাবে পাঠিয়েছে? কেমনভাবে পাঠিয়েছে? ফেইথফুলি। কোথায়? টু দ্য সেমেট্রি, শ্মশানে। কবে? ইচ উইক, প্রত্যেক বছর। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? সি। অনেকেই বি অ্যান্সার করছো, অনেকেই বি অ্যান্সার করছো। বি নাম্বার কোনটা অ্যান্সার করছো? হ্যাঁ অনেকেই, ও না 38-এর বি অ্যান্সার করছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ 39 সি হবে। 39 কি হবে? সি হবে। কেন সি হবে? কারণ এই যে ফেইথফুলি হচ্ছে এম, ফেইথফুলি ম্যানার, টু দ্য সেমেট্রি হচ্ছে প্লেস, ইচ উইক হচ্ছে টাইম। ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম। 40 নাম্বার, 40 নাম্বার কি বলেছে? চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, আমাকে ভুল বাক্য বের করতে হবে। এই 40 নাম্বারটা অনেকেই ভুল করবা।
40 নাম্বারটা অনেকেই ভুল করবা, 40 নাম্বার অনেকেই ভুল করবা, 40 নাম্বার অনেকেই ভুল করবা। এখানে বের করতে বলছে কোন বাক্য? ইনকারেক্ট বাক্য বের করতে বলছে। শি লুকস বিউটিফুল, এটা তো কারেক্ট বাক্য। শি লুকস আপ বিউটিফুলি, এটাও ঠিক আছে। লিঙ্কিং ভার্বের সঙ্গে যখন প্রেপোজিশন বসে তারপরে অ্যাডভার্ব বসাইতে হয়, তার মানে এ নাম্বারটাও হবে না, সি নাম্বারটাও হবে না। আই স আ বিউটিফুল কটেজ গার্ল, এটাও তো ঠিক আছে। তাহলে বাকি আছে কোথায়? শি লুকস আপ বিউটিফুল হবে না, শি লুকস আপ বিউটিফুলি হবে। তাহলে ইনকারেক্ট কোনটা? বি নাম্বার। তাহলে অ্যান্সার কোনটা হবে? 40-এর বি। সবাই মনে রাখবা, সবাই একটু কষ্ট করে মনে রাখবা। কি মনে রাখবো? কি মনে রাখবো ভাইয়া? সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যখন প্রেপোজিশন বসে তখন সে আর লিঙ্কিং ভার্ব থাকে না, তখন সে হয়ে যায় অ্যাকশন ভার্ব, এবং অ্যাকশন ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে। সো এই যে লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে বসছে প্রেপোজিশন, তাহলে এ আর লিঙ্কিং ভার্ব নাই, এ কি হয়ে গিয়েছে? অ্যাকশন হয়ে গিয়েছে। অ্যাকশন ভার্ব হয়ে গেলে তারপরে কাকে বসাতে হবে? অ্যাডভার্ব। কিন্তু বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই বি নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট বাক্য। আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন বি। এখানে অনেকেই ভুল করে, কেন ভুল করে? সবাই এখানে কারেক্ট মনে করে, কিন্তু অপশনে বের মানে প্রশ্নে বের করতে বলছে কি? ইনকারেক্ট বাক্য বের করতে বলছে। নেক্সট, এবার আমরা চলে আসছি ইনভার্সনের প্রশ্নে। এবার আমরা চলে আসছি ইনভার্সনের প্রশ্নে। মনে আছে কিনা? বাক্য যদি নসা দিয়ে শুরু হয়, নসা মিন্স এনতে নেগেটিভ অ্যাডভার্ব, ওতে হচ্ছে অনলি, এসতে হচ্ছে সো, এতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। বাক্য যদি এগুলো দিয়ে শুরু হয় তাহলে আমাদের ইনভার্সন করতে হয়। ইনভার্সন মানে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে আগে, এরপর বসবে সাবজেক্ট, তারপর বসবে মেইন ভার্ব, অথবা মেইন ভার্ব বসবে আগে, এরপরে বসবে সাবজেক্ট। এই দুটো হচ্ছে ইনভার্সনের গঠন, এই দুটো হচ্ছে ইনভার্সনের গঠন। দেখো 41 নাম্বার কি বলেছে? ইন ফ্রন্ট অফ মাই হাউস। ইন ফ্রন্ট অফ হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইন ফ্রন্ট অফ হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে বাক্য যখন শুরু হবে ইনভার্সন করতে হবে। ইনভার্সন মানে ভার্ব বসবে আগে, এ নাম্বারে সাবজেক্ট বসছে আগে, হবে না। বি নাম্বারে সাবজেক্ট আগে, হবে না। সি নাম্বারে ডাজ আ ডগ স্লিপস। ডি নাম্বারে আছে ইজ আ ডগ স্লিপিং। আমরা জানি, আমরা গতকাল ক্লাসে পড়েছি অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে কখনোই ডু অথবা ডাজ অথবা ডিড ভার্ব সামনে আসতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। যারা সি অ্যান্সার করছো হয়নি, সি অ্যান্সার করছো হয়নি। অ্যাডভার্ব অফ প্লেস গতকালকে পিডিএফ ভালো করে দেখো, অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে বাক্য শুরু হলে সেখানে কখনোই টু ডু ভার্ব নিয়ে আসা যাবে না, ডু ডাজ ডিড কখনোই নিয়ে আসা যাবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। 42 নাম্বার নট আনটিল, এটাও হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে বাক্য যদি নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলেও সেখানে কি করতে হবে? ইনভার্সন করতে হবে। তাহলে সাবজেক্টকে প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশন এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা? স্টার্টেড, কিন্তু এখানে তো ইনভার্সন করা নাই। আমাকে কি করতে হবে? ভার্বকে বসাতে হবে আগে, সাবজেক্টকে বসাতে হবে পরে। ভার্বকে বসাতে হবে আগে, সাবজেক্টকে বসাবো পরে। তাহলে প্রাইভেটাইজেশনের পূর্বে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাকে কি আনতে হবে? টু ডু ভার্ব নিয়ে আসতে হবে, মানে ডু ডাজ অথবা ডিড। এ নাম্বারে তো করা নাই, হবে না। বি নাম্বারে দেখি ডিড আছে, প্রাইভেটাইজেশন দেওয়া আছে, কিন্তু ডিড হলে স্টার্টেড তো হবে না। আমি একবার পাস্ট করে দিয়েছি, আমি আবারও কি করব না? পাস্ট করতে পারবো না। বি নাম্বার হবে না। সি নাম্বারেও ইনভার্সন করা নাই, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। দেখো ডিড দেওয়া আছে এবং ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, অক্সিলারি ভার্ব বসছে আগে, সাবজেক্ট বসছে তারপরে, মেইন ভার্ব বসছে তারপরে। তাহলে 42 নম্বরের অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। 42 নম্বরের অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। 42-এর অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। এইভাবে বুঝে বুঝে তোমাকে কি করতে হবে? কোশ্চেন সলভ করতে হবে ভাইয়া, না হলে পরীক্ষার হলে তুমি কনফিডেন্স পাবা না। বুঝে বুঝে না করলে কনফিডেন্স কখনোই আসবে না।
43 নাম্বার সেলডম। সেলডমও হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু করলে কি করতে হবে? ইনভার্সন করতে হবে। তার মানে ভার্ব বসবে আগে, সাবজেক্ট বসবে পরে। এ নাম্বারে দেওয়া আছে স্লিপ জিরাফস। আমরা জানি যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টু ডু ভার্বকে নিয়ে আসতে হয়, কিন্তু এ নাম্বারে কি হয়েছে? মেইন ভার্বই আগে চলে আসছে। মনে রাখতে হবে মেইন ভার্ব কেবলমাত্র একটা ক্ষেত্রে আগে বসতে পারে, যখন বাক্যে থাকবে অ্যাডভার্ব অফ প্লেস। যখন বাক্যে থাকবে অ্যাডভার্ব অফ প্লেস তখনই কেবলমাত্র সাবজেক্টের পূর্বে কে চলে আসতে পারে? মেইন ভার্ব চলে আসতে পারে। যেহেতু এখানে অ্যাডভার্ব অফ প্লেস দেওয়া নাই তাহলে কোনোভাবেই এখানে মেইন ভার্ব আগে আসতে পারবে না। এ নাম্বারটা হবে না। সি নাম্বার শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, এটাও হবে না। ডি নাম্বার শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, এটাও হবে না। অ্যান্সার হবে কোনটা? অপশন বি। ভেরি গুড, সবাই পারছো, এক্সিলেন্ট, হাততালি, ভেরি গুড। 44 নাম্বার সো কমপ্লিকেটেড। সো কমপ্লিকেটেড, সো দিয়ে প্রশ্ন শুরু হওয়া মানেও এটা কিসের প্রশ্ন? সো দিয়ে প্রশ্ন শুরু হওয়া মানেই এটা হচ্ছে ইনভার্সনের প্রশ্ন। আমাকে ইনভার্সন করতে হবে, সবাই মিলে করি। সো কমপ্লিকেটেড ড্যাশ that consumers who use a product are seldom aware of where all its components come from। যে বর্তমানে এই ইন্টারন্যাশনাল ট্রেড এমন হয়ে গিয়েছে একটা মানুষ বুঝতেই পারে না সে যে জিনিসটা ব্যবহার করছে এই জিনিসের উপাদানগুলো কোথা থেকে আসছে। এই যে আমি আইফোন ব্যবহার করছি, এই আইফোনের কোন যন্ত্র কোন কোন দেশে তৈরি হয়েছে আমরা কিন্তু জানি না। এইটা এই বাক্যে এখানে বের করেছে। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা? দেখো সব জায়গায় ইজ দেওয়া আছে, সব জায়গায় ইজ দেওয়া আছে। তাহলে আমাকে শুরু করতে হবে কি দিয়ে? এই ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এর পূর্বে কি বসাতে হবে? ইজ বসাতে হবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা? অপশন সি। সবাই পারছে, ভেরি গুড, সবাই পারছে। এন্ড দ্য লাস্ট ওয়ান 45 নাম্বার শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন আমাদের 45 নাম্বার লাস্ট প্রশ্ন। শেষ প্রশ্ন দেখি কে সলভ করতে পারে, দেখি কে সলভ করতে পারে। 45 নাম্বার ড্যাশ রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে। যে আগে কখনো এত বেশি মহিলা ল ডিগ্রি রিসিভ করে নাই যতটা না বর্তমানে করছে, যতটা না বর্তমানে করছে। আমি যদি নেভার দিয়ে বাক্য শুরু করি আমাকে ইনভার্সন করতে হবে। নেভার সো মেনি উইমেন হ্যাভ রিসিভড, কিন্তু এখানে তো আমি ইনভার্সন করলাম না, এ নাম্বারটা হবে না, এ নাম্বারটা হবে না। দ্য সি নাম্বারে বলেছে দ্য উইমেন আরেন্ট এভার রিসিভড, বাক্যটা মিলছে না। আরেন্ট হলে এখানে রিসিভড হবে না, তার মানে সি নাম্বারটাও হবে না। উইমেন হু হ্যাভ নেভার রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, এই যে হু দেওয়া আছে এই হু এর জন্য কি দেওয়া নাই? কোনো ভার্ব দেওয়া নাই। এই যে একটা হ্যাভ দেওয়া আছে, তাহলে উইমেনের জন্য ভার্ব কোথায়? উইমেনের জন্য ভার্ব দেওয়া নাই। আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন বি। নেভার দিয়ে বাক্য শুরু হয়েছে, নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে। দেখো ইনভার্সন, হ্যাভ চলে আসছে আগে, সো মেনি উইমেন চলে গিয়েছে পরে, ভার্ব চলে আসছে আগে, সাবজেক্ট চলে গিয়েছে পরে। সো বলো ভাইয়া অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ইনভার্সন সম্পর্কিত প্রশ্নগুলো আমি তোমাদের ভাইয়া ফাহিম ভাইয়া তোমাদেরকে বোঝাতে পারছে কিনা? আমি তোমাদেরকে আজকের এই কোয়েশ্চেনগুলো বোঝাইতে পেরেছি কিনা? কষ্ট করে আমাকে বলো দেখি ভাইয়া, ইয়েস অথবা নো বলে দাও। আজকে আমাদের ক্লাস শেষ এবং পরবর্তী থেকে এইভাবেই আমাদের সলভ ক্লাস যেগুলো হবে দেখবা 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, এবং আমাদের যে টপিক ক্লাসগুলো থাকবে সেগুলো 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের নেক্সট ইংরেজি ক্লাস হবে টেক্সট বই এবং ফার্স্ট পেপারের উপরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বুধবারে আমি ক্লাস নিব। সো টিল দেন সবাই ভালো থাকো, ঠিক মতো পড়াশোনা করো, ঠিক মতো পড়াশোনা করো। আমার গলা এখনও কমপ্লিটলি ভালো হয় নাই, অনেক কষ্টের মধ্যে আছি, তারপরেও ক্লাস নিচ্ছি। সো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামান্য ভুল ত্রুটি আছে, এটা আগামীতে হয়তোবা থাকবে, তবে কম হবে, তবে কম হবে। তোমার যখনই কোনো ধরনের সমস্যা হবে গ্রুপে ডিরেক্টলি বলে ফেলবা,
গ্রুপে ডিরেক্টলি বলবা যে আমার এইটা মনে হচ্ছে, আপনারা এইভাবে কেন করছেন, সরাসরি কথা বলবা। এখানে কোনো ধরনের ভয় পাওয়ার কিছু নাই, সংকোচেরও কিছু নাই। নতুন প্রতিষ্ঠান হিসেবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, তবে আমরা চেষ্টা করতেছি এই সীমাবদ্ধতা খুব দ্রুত 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 কাটিয়ে ওঠার। আর আমি আশাবাদী তোমরা যে পরিমাণ পেমেন্ট এখানে ইনভেস্ট করেছো তার থেকে বহু গুণে এখান থেকে রিটার্ন পাবা ইনশাল্লাহ, এটা আমি কথা দিচ্ছি। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনভার্সনে নেভার বা এভার, এভার দিয়ে ইনভার্সন হয় না, ইনভার্সন নেভার দিয়ে হয়। এই তো লাস্টের কোয়েশ্চেনটাই তো ছিল আপু, লাস্টের প্রশ্নটাই তো ছিল, লাস্টের প্রশ্নটাই তো ছিল। এই যে নেভার দিয়ে ইনভার্সন করা হয়েছে, নেভার হ্যাভ সো মেনি উইমেন, এই যে এইটাই তো ইনভার্সন। নেভার, নেভার হ্যাভ সো মেনি উইমেন, এইটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, রিসিভড হচ্ছে মেইন ভার্ব, এটাই হচ্ছে ইনভার্সন। ওকে মাধবী, ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারছি? ওকে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। এরপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপে মেসেজ দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।